আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। আপনাদের সামনে যে গতকাল যে বিষয়টা নিয়েছিলাম, হজরত মুসা আলাইহিসসালাম। হজরত মুসা আলাইহিসসালামের আল্লাহর খুব প্রিয় বন্ধুই বলা যেতে পারে, যার সাথে সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলতেন। তাই হজরত মুসা আলাইহিসসালামকে কলিমুল্লাহ বলা হয়েছে। তো হজরত মুসা আলাইহিসসালামের যে ব্যাপারগুলো ছিল, সে ব্যাপারগুলো নিয়ে যদি আপনার সামনে আলোচনা করা হয়, আপনি বুঝতে পারবেন হজরত মুসা আলাইহিসসালামের কী পরিমাণের পাওয়ার বা পাওয়ারিটি ছিল, একটু ভাবলে অনুভব করা যাবে। তো এই নিয়ে আপনার সামনে কত কি বলবো, বলার যেটুকু অধ্যায় সেটুকু আপনাকে বলছি। তো হজরত মুসা আলাইহিসসালামের ব্যাপারে যেটা বলতে চাইছি সেটা আপনি জানেন। তো হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে সরাসরি আলাপ করতেন বা আলাপকারিতা ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব আনুমানিক 1500 সালে মিশরের বনি ইসরাইল সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। বনি ইসরাইল সম্প্রদায়ে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। সেই সময় মিশরের রাজা ছিলেন ফেরাও বা ফেরাউন। তো আমরা ফেরাউন নামে জানি, যে ফেরাউনদের কাহিনী সম্বন্ধে জানতে গেলে একটু বুঝতে হবে, কয়েকটা গোষ্ঠী নিয়ে যে তৈরি হতো ফেরাও বা ফেরাউন বলা হয়েছে। তারা ছিল কিপ্ত বংশীয়, তাদের একটা বংশ ছিল, তার নাম হচ্ছে কিপ্তি বংশীয়। সেই ফিরাউন ছিল মুসা আলাইহিসসালামের সব থেকে প্রাণের দুশমন, মানে প্রাণ নাশক করে নেবে এরকম একটা দুশমন ক্যাটাগরি মানুষ। তিনি হচ্ছেন ফেরাউন। অথচ আল্লাহর কুদরতে তার মহলেই মুসা আলাইহিসসালাম লালিত পালিত হলেন। পরবর্তীকালে হজরত মুসা আলাইহিসসালাম মারতে গিয়ে ফিরআউন তার লোক লস্কর সমেত নদীতে ডুবে মরে গেল। তো নদীতে ডুবে মরে গেল কিভাবে? হজরত মুসা আলাইহিসসালামের বিশ্বাস ছিল এক আল্লাহর প্রতি, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবে বা আল্লাহ আমাকে বাঁচানো থেকে বা মরা থেকে রক্ষা করবেন। তো এই নদীতে যখন তিনি লাঠি প্রবেশ করালেন, লাঠি প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনার কিন্তু ছিল না, যে তিনার ভরসা ছিল আল্লাহর প্রতি, নদীর প্রতি কিন্তু ভরসা ছিল না। যেই তিনি লাঠিকে টাচ করলেন, লাঠি দিয়ে দুই রাস্তা মানে মিডল দিয়ে রাস্তা বেরিয়ে গেল এবং তার সদলবল নিয়ে হজরত মুসা আলাইহিসসালাম ওপার হয়ে গেলেন। পরবর্তীতে ফিরআউনের দলবল যেই পানিতে নামলো, অমনি পানি আবার রাস্তা একত্রিত হয়ে। তো হজরত মুসা আলাইহিসসালামের ভরসা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি, কিন্তু ফিরআউনের তো আর ভরসা ছিল না। ফিরআউন ভেবেছিল যে পানি দিয়ে যেহেতু মুসার রাস্তা তৈরি হয়ে গেছে, ওই রাস্তা। কিন্তু যাই হোক, ফিরআউনের কোনো ছিল না। ফিরআউন যেমন অবস্থায় ছিল, অমনি যেই ও নদীর বুকে নামলো, তার দুই দিক থেকে পানি এসে মিলিত হয়ে তারা সদল বলে ওখানে মৃত্যুবরণ করলো। হজরত মুসা আলাইহিসসালাম বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাঁচাবেন, তাকে কিভাবে বাঁচাবেন তিনি সেটা ভালোই জানেন। এবং সেই সঙ্গে আরেকটা যেটা এসছে, হজরত মুসা আলাইহিসসালাম এর বহু কিছু দৃষ্টান্ত রয়েছে, সেসব আলোচনা করতে গেলে প্রচুর সময় লাগবে। তো যথারীতে যতটুকু 5 মিনিট করে আপনাদের সামনে সময় তুলে দিই, সেটাই অনেক। তো যাই হোক, আজকে আর বাড়াচ্ছি না, হজরত মুসা আলাইহিসসালাম সম্বন্ধে এটুকুই আলোচনা করলাম। আবারও যদি সময় হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে সেই খবর বা সেই সমস্ত বার্তা নিয়ে আসবো। কালকে যেটা নিয়ে আসবো হজরত মুসা আলাইহিসসালাম নিয়ে, সেটা হচ্ছে যে হজরত মুসা আলাইহিসসালাম কীভাবে লালিত পালিত হলেন, হজরত মুসা আলাইহিসসালামের ফেরানোর সূত্রতা কত বছরে বাড়লো, তিনার কারিগর মানে ডান হাত বাম বগলে দিয়ে কি দেখা দিল, তিনি যে লাঠি ফেললেন সেই লাঠি থেকে কি তৈরি হলো, তার মজেজা আরও একটা জিনিস ছিল, সে মজেজাটা নিয়েও আমি আপনার সামনে আসবো ইনশাল্লাহ। এবং তিনি যে রাস্তা দিয়ে হাঁটছিলেন, রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভাজা মাছ যখন জীবিত হয়ে লাফ মেরে নদীর পথে চলে গেলেন, এবং সেই নদীর তলায় কার কাছে তিনি শিক্ষা গ্রহণ নিলেন বা শিক্ষা গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন, সেই সব বিষয় নিয়ে নিশ্চয় আলোচনা করব। তিনি আদৌ শিক্ষা দিতে চেয়েছিলেন কিনা, সেই নবীর নাম কি, সেটা নিয়েও আপনার সামনে বলবো। এবং আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।